হক ইনসাফ বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের আন্তর্জাতিক খবর নিয়ে আমি হাজির হয়েছি, আনোয়ারুল ইসলাম। সারা বিশ্বকে চমকে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল আমেরিকা। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1945 খ্রিস্টাব্দ থেকে আজ 2026 পর্যন্ত সারা বিশ্বে আমেরিকা দাদাগিরি করলেন। একটা মুসলিম রাষ্ট্র, ছোট্ট একটি রাষ্ট্র যার জনসংখ্যা মাত্র 18 কোটি, এই 18 কোটি মুসলিম জনসংখ্যার দেশ ইরান। এই ইরানের বীর বিপ্লবী সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি দীর্ঘ 47 বছর ধরে অবরুদ্ধ করা ইরানকে ভিতর থেকে তিল তিল করে সাজিয়ে তুলেছিলেন এবং তিনি ইরানকে মিসাইল পাওয়ারের এমন একটা উচ্চ সক্ষমতা সম্পন্ন জায়গায় তিনি পৌঁছে দিলেন পৃথিবীর কোনো পরাশক্তি কোনোদিন কল্পনাও করেন। এই আয়াতুল্লাহ আলী খামেনি তার নিজের দেশকে মাটির প্রায় 60 ফুট নিচে গভীর থেকে বিশাল বিশাল মিসাইল সিটি তৈরি করলেন। উদ্দেশ্য, যে কোনো মুহূর্তে পৃথিবীর কোনো পরাশক্তি যদি তাদের উপরে আক্রমণ করে, জীবন মরণ লড়াইয়ে বাজি রেখে তাদেরকে মোকাবিলা করা। আর ঠিকই 2026 সেই পরাশক্তি আমেরিকার মুখোমুখি হতে হলো, ইসরায়েল এবং আমেরিকার মুখোমুখি হতে হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে। যদিও এই যুদ্ধে তিনি চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার সেই অমর পদচিহ্ন, রেখে গেছেন তার সেই বীরগাথা সাহসী সৈনিকদের, যারা এই আমেরিকা এবং ইসরায়েলের মতো পরাশক্তি রাষ্ট্রগুলিকে পরাস্ত করে নিজেদেরকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে একজন শক্তিশালী পরাশক্তি রাষ্ট্র হিসাবে। আমেরিকাকে হারিয়ে দিয়ে, নাস্তানাবুদ করে, ইসরায়েল এবং আমেরিকাকে নাস্তানাবুদ করে সারা বিশ্বের বুকে ভীতি সঞ্চার করে ইরান দেখিয়ে দিল যে না, আমরা শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে পারি। সেই আয়াতুল্লাহ আলীর খামেনি তার জানাজা অনুষ্ঠিত হবে আগামী 4 জুলাই। এই তারিখে ইরানের তেহরানে তার জানাজা সম্পন্ন হবে। বিভিন্ন বড় বড় রাষ্ট্রনেতা, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের গর্বের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদী মহাশয়কে সেই আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য ডাকা হয়েছে। এটাই ছিল আজকের আন্তর্জাতিক খবর। চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আরও নিত্য নতুন বিষয় জানতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের পরিবারের সঙ্গে থাকুন। আমরা নিত্য নতুন খবর নিয়ে হাজির হচ্ছি।